খুঁজে পাওয়া যায় না। যেমন হালুয়া খান, সব রাত মানে হালুয়া, এটা তো একটা কমন আইটেম। ভাই হালুয়া কারোর খাইতে চাইলে খান, ভিন্ন কথা, কিন্তু এই রাতে খাইতে হবে, এই হাদিস বানায়া, জাল হাদিস বানায়া খাওয়া জায়েজ নাই। আপনি এমনি অন্য সময় খান, এ রাত্রেও খান, কিন্তু আপনি অন্য কোনো সময় খান না। এটা মেয়েটার খাওয়ার ফজিলত বানাইছেন কি, যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য হালুয়া খাইছে, তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি করেছে। কিছুদিন আগে এক ভদ্রলোক বলছেন হালুয়া রুটি কেন করেন, এটা বেদাত না? ওমা ওবা অনতা হালুয়া রুটির মধ্যে একবারে এলে অনর বিদ্বেষ তো এর রোজাইতে বা ইমনে পেঁয়াজও খাইবেন দে, মুরিদি এই সনাবুত খাইবেন দে, ইন কোরআন হাদিসত কোনো বিকাশ না। ওমা ওবা ইবে খাইলে ঠিক, ইবে খাইলে বেঠিক বিচার করতে না। হ্যাঁ, বিয়ে শাদী হয় না, বিয়ে শাদীর মধ্যে কুরমা পোলাও খাইতেছেন না, আবার মেয়ের জামাইকে দাওয়াত করে খাওয়াইতেছেন না, সব ঠিক থাকছে। আপনারা ইউনিভার্সিটির মধ্যে কনভোকেশন করেন না, এক বছর পরে প্রতি বছর মাস্টার্সের ছাত্রদেরকে, অনার্সের ছাত্রদেরকে বিশেষ কাপড় পরিয়ে সেখানে মুরগ পোলাও খাওয়াইতেছেন না, সব জায়েজ। সবে বরাতে হালুয়া রুটি এটা না জায়েজ, বুঝছেন? গভীর ষড়যন্ত্র আমরা কেউ বুঝে করি, কেউ না বুঝে করি। আপনি যখন কোনো জাতিকে তার সংস্কৃতি থেকে বের করে ফেলবেন, খুব দ্রুত সেই জাতিকে আপনি মেরে ফেলতে পারবেন। এগুলো আমাদের সংস্কৃতির অংশ। আমরা সাজসজ্জা যতটুকুন সম্ভব মানুষকে জানান দেব এটা শবে বরাত, এবং কোনোভাবেই শবে বরাতকে আন্ডার এস্টিমেট করবেন না। মুসলমানের সামনে পুকুর দুইটা, একটা দুনিয়ার পুকুর, একটা আখিরাতের পুকুর। আমি কোন রকম এই দুনিয়া থেকে আখিরাতের পুকুরে জম্প লাগাবো। আরেকজনের কাছে আখিরাতের চিন্তা নাই, আমার কাছে আখিরাতের চিন্তা আছে। এই মুহূর্তে আমি কি করব? তো এই মুহূর্তে আমার দরকার নূহ আলাইহিস ইসলামের নৌকার মধ্যে উঠা। কেন? কারণ নূহ আলাইহিস ইসলামকে আল্লাহ বলছে, যখন নূহ বলেছে আল্লাহ জমিনের মধ্যে এতদিন তাদেরকে হায়াতে তৈয়বার দিকে ডাকলাম, তারা আমার কথা শুনে না। আমার আল্লাহ বলছেন নূহ নৌকা বানাও। মাওলার নৌকা দিয়ে কি হবে? ওই নৌকার মধ্যে তুমি তোমার সঙ্গী সাথী যা তোমার মন চায় ওখানে উঠাও, বাকিটা আমি দেখব, বাকিটা আমি দেখব। নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন। বাকি যেই সমস্ত জাতি অতি আধুনিক ছিল, তারা হাসি তামাশা করতেছে, দেখো পাগলের কাজ। কি বলে? তুফান আসবে, তুফানের মধ্যে অনেক পানি হবে, তারা বেঁচে যাবে, আমরা মারা যাব। তখন আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন নূহ করতে দাও, করতে দাও, রশি আমার হাতে, সময় মতো টান দেব। শেষ বিকালের হাসি তুমি, আপনি এবং আপনার যারা অনুসারী তাদের মুখে থাকবে, এরা কাঁদবে, এরা কাঁদবে। বাকি হিস্ট্রি আপনাদের সম্মুখে। প্লাবন হয়েছে, সেই প্লাবনের মধ্যে বেঁচে গেছে কারা? যারা নবীর দামন ধরেছে তারা। এখনো আমরা আপনাদেরকে বলছি, এই জমানার মধ্যেও আমরা যদি চাই নূহের নৌকার মধ্যে উঠতে, নূহের নৌকা ছাড়া আমাদের জিন্দেগিতে বাঁচার কোনো উপায় নাই। আমি আপনাদেরকে কবর হাসরের আযাবের কথা বলছি না, কবর হাসরের আগুন তো পরে। যেই জিন্দেগিতে আমরা ইউজড টু হয়ে যাচ্ছি, অভ্যস্ত হয়ে যাচ্ছি, সেটা আমাদেরকে দুনিয়ার অশান্তির আগুনে এমন ভাবে পুড়াবে, এফোর্ড করতে পারবেন না। এক সময় আপনার মনে হবে আত্মহত্যা করে ফেলি। যেভাবে ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডের ছেলেরা আত্মহত্যা করতে চায়, আপনিও আত্মহত্যা করতে চাইবেন। কেন? হায়াতে তৈয়বা ছাড়া জিন্দেগি স্থির হয় না। জিন্দেগির মধ্যে একটা শান্তি দরকার। টাকা পয়সা, ধন দৌলত, পুরা দুনিয়া যদি এক পাশে করে ফেলেন, আপনি এক পয়সার শান্তি কিনতে পারবেন না। পৃথিবীতে এখন আমরা বাংলাদেশি মুসলমান, আমরা মুসলমানরা, পুরা পৃথিবীর দৃষ্টি কিন্তু আমাদের দিকে। এটা আপনারা জানেন? জানেন, পুরা পৃথিবীর দৃষ্টি আমাদের দিকে, অথচ টাকায় দৌলতে আমরা একেবারে নিচে। বললাম না, পুরা পৃথিবীর টোটাল সম্পদের 2% আমাদের হাতে নাই, কিন্তু পৃথিবীর দৃষ্টি আমাদের দিকে। কেন? কারণ
জেগে উঠার মতো মাল মাসালা আমাদের হাতে রয়ে গেছে, আমাদের হাতে রয়ে গেছে। এবং শান্তি কি জিনিস? শান্তি এখনো শুধুমাত্র আমার নবীর মদিনা শরীফের বাজারে পাওয়া যায়। শান্তি কোথায় পাওয়া যায়? আমার নবীর মদিনার বাজারে। সেই বাজার থেকে শান্তি যারা ইম্পোর্ট করেছে, কারা? যাদের কাছে এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আছে তারা। লাইসেন্সদারি কারা? যারা আল্লাহর ওলি তারা। শান্তি ইম্পোর্ট করার লাইসেন্সদারি হচ্ছে আল্লাহর ওলিরা। ওনারা ইম্পোর্ট করে দরবারে দরবারে শান্তির বাজার নিয়ে বসেছে। আমিও যদি চাই শান্তি পেতে, দরবারে ধর্ণা দিতে হবে, দরবারে ধর্ণা দিতে হবে। পৃথিবীকে এখনো পর্যন্ত আমরা আশার আলো দেখাইতে পারি। পৃথিবীর বাজার কিন্তু অশান্তির বাজার, অস্বস্তির বাজার। এই বাজারের মধ্যে আমরা এখনো আলো দেখাতে পারি যদি আমরা আমাদের জীবনকে হায়াতে তৈয়বা করি। আপনি জানেন পৃথিবীর বুকে কোথাও এত ওয়াজ মাহফিল হয় না যত ওয়াজ মাহফিল আমাদের এখানে হয়। আমরা যদি নির্লোভ হয়ে আউলিয়ায়ে কেরামের দেখানো পথ অনুযায়ী আমরা যদি তাবলীগের কাজ করতে পারতাম, বাংলাদেশ অন্য একটা রাষ্ট্রে পরিণত হতো। কিন্তু সেটা বোধহয় আমরা করতে পারছি না। আমাদের নিয়ত ভালো না, যারা আসি তারাও ভালো না, যারা কথা বলি তাদেরও ভালো না। কাজেই আমরা আমাদের জীবনের মধ্যে একটা ড্রাস্টিক পরিবর্তন দরকার, আমূল পরিবর্তন দরকার। সকাল হতে হতে মানুষ পরিবর্তন হয়ে যায় না, সেই ধরনের একটা পরিবর্তন দরকার। কার জন্য? আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য। আমি সমাজের কথা বাদই দিলাম। কেন? যেই করে হোক আমাকে নূহ আলাইহিস ইসলামের নৌকার মধ্যে উঠতেই হবে। নূহ আলাইহিস ইসলামের নৌকা সিঁড়ি কয়টা? নূহ আলাইহিস ইসলামের নৌকার মধ্যে উঠতে হলে কি লাগে? তাওহীদ লাগে, আমার নবীর ইশক আদব মহব্বত লাগে, আলে বাইত রাসূলের মহব্বত লাগে, সাহাবায়ে কেরামের আজমত লাগে, আউলিয়ায়ে কেরামের নিসবত লাগে। আপনারা বুঝতে পেরেছেন? এই জিন্দেগি এই মুহূর্তে আমাদের প্রয়োজন। আজকে আমরা যার উরস উপলক্ষে এখানে একত্রিত হয়েছি, আমার ভাইয়েরা, আমরা বলেছি না আল্লাহ ওলি আমাদের, কারণ আল্লাহ এখানে থাকে। আমরা যে আল্লাহকে এখানে রেখে সব কাজ করতেছি না, যা আল্লাহ পছন্দ করে সব কাজ করতেছি। কেন? আল্লাহ আমার নিকটে আছেন, সেটা আমি কোন রকম মাথায় আনতে পারতেছি না। কিসে আমাকে মাথায় আনতে দিচ্ছে না? দুনিয়া, লোভ, লালসা। ওলি কখন হয়? ওলিরা কি করে? আল্লাহ তো সবার ওলি, কিন্তু আমরা সবাই আল্লাহর ওলি না। আল্লাহর ওলি কখন হয়? যখন ওলিরা রোজার, সালাতে, সুহবতে, তিলাওয়াতে, জিকিরে হ্যামার দিয়ে, মাতুল আছে, মাতুল দিয়ে ওই নফসে দেওয়ালের মধ্যে আঘাত করতে থাকে 20 বছর, 30 বছর, 40 বছর রিয়াজতের মধ্যে থাকে। হঠাৎ করে একদিন দপাস করে নফসের দেওয়াল ভেঙে পড়ে। নফসের দেওয়াল ভেঙে পড়ার দে, হায় হায়, ঘরের চাঁদ যখন আপনি ফেলে দেন, সূর্যের তির্যক রশ্মি আপনার পুরা ঘরের মধ্যে পড়ে না? ঠিক এই রশ্মিটা মানুষের এই আল্লাহর ওলির বক্ষের মধ্যে পড়ে। তখন সিনা খুলে যায়, সেই সিনার মধ্যে নূরে খুদাবন্দির বর্ষণ হইতে থাকে। তখন ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়। এতদিন আল্লাহ ওই ব্যক্তির ওলি ছিলেন, এখন আল্লাহ ওই ব্যক্তির ওলি, ওই ব্যক্তি আল্লাহর ওলি। যখন ওলি হয় তখন সেই ব্যক্তির প্রশংসা আল্লাহ মানুষের মুখে মুখে করে দেন। এটা ওই ব্যক্তির দুনিয়ার উরস। সেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আল্লাহ পুরা পৃথিবীকে ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলেন। জান্নাত থেকে ফেরেশতা ট্রেন নিয়ে আতর নিয়ে আসে ওই ব্যক্তির রূহ কবজ করার জন্য। এটা আমরা অসংখ্যবার বলেছি, আর রিপিট না করি। আখেরি কথা হচ্ছে, ওই ব্যক্তির কবরকে আল্লাহ যত দূর চোখ যায় প্রশস্ত করে দেন। ওই ব্যক্তির কবরের মধ্যে নূর দিয়ে দেন। ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের লেবাস পরিয়ে দেন। ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। এটা ওই ব্যক্তির কবরের উরুস। এরপরে নবীর সাথে সাক্ষাৎ, ওই ব্যক্তির কবরের দ্বিতীয় উরুস। এরপরে
কবর থেকে যখন উঠে আল্লাহ তাদের কবরের মধ্যে নূর দিয়েছে না, সেই নূর নিয়েই কবর থেকে উঠে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। তাদের নূর তাদেরকে তাদের প্যান্ডেলের মধ্যে নিয়ে যাবে কিয়ামতের দিন, তাদের আলাদা প্যান্ডেল, যেটা সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনার মধ্যে আলাদা প্যান্ডেল। ওই প্যান্ডেল আলাদা, ওখানে ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। এটা পরকালে কিয়ামতের দিবসের প্রথম উরুস তাদের। এরপরে মাওলাই করিম শেষে গিয়ে আল্লাহ লাখো কোটি পর্দা সরিয়ে মাওলাই করিম তাদেরকে তাদের শান অনুযায়ী জিয়ারত করাবেন আল্লাহ। এটা আল্লাহর ওলিদের পরকালের আখেরি উরুস। কিন্তু উরুস পরে হচ্ছে, আগে 30-40 বছরের জিন্দেগি বড় স্ট্রাগলের জিন্দেগি। আমরা যদি আল্লাহর ওলিদের নিসবতের হায়া করে হক আদায় করি, তাহলে আল্লাহ আমাদের জিন্দেগিকেও এভাবে হায়াতে তৈয়বায় পরিণত করবেন। কিছুদিন পরে শবে বরাত, আপনারা শবে বরাতের মধ্যে রুটি এবং হালুয়া করা বন্ধ করে দিয়েছেন। রুটি হালুয়া করবেন, অবশ্যই করবেন। কি বলেছি? আজকে বাসায় গিয়ে বলে দেবেন শবে বরাত যেন রুটি হালুয়া ছাড়া না হয়। গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের উপর। মনে রাখবেন, রুটি হালুয়া আমাদের সংস্কৃতির অংশ। কিসের অংশ? সংস্কৃতির অংশ। আমাদের চাচা জ্যাঠারা আমাদেরকে শবে বরাতের সময় একটা বিশেষ ধরনের বাজি পাওয়া যেত। আড়াইবের কি হইতাম, সেই ফুরা বাজি ইবের নিতে আগুন ধরাই দিলে একটা ছিটকা ছিটকা আগুন বেরোতে, এটা নিয়ে দৌড় দিতাম আমরা শবে বরাতের সময়। এটা আমাদের সংস্কৃতির অংশ। কেন? বাচ্চারা কি আর শবে বরাত বুঝবে? বাচ্চাদের শবে বরাত হবে এভাবে, যখন এই বাচ্চা এখান থেকে 13 বছর উপনীত হবে, তখন এটা আর তার হাতে থাকবে না, তখন আসল শবে বরাত তার ভিতরে জায়গা করে নেবে। আল্লাহর ওলিরা দরবেশরা বিভিন্ন ভাবে আমাদেরকে এগুলা দিয়ে গেছে। এখন আমরা ঢং তৈরি করেছি। কিছুদিন আগে এক ভদ্রলোক বলছেন হালুয়া রুটি কেন করেন, এটা বেদাত না? ওমা ওবা অনতা হালুয়া রুটির মধ্যে একবারে এল্লে অনর বিদ্বেষ। তো এই রোজা ঈদে বা ইন্নে পেঁয়াজও খাইবেন দে, মুরিদি এই সনাবুত খাইবেন দে, ইন কোরআন হাদিস খনমি কাইছে না। ওমা ওবা ইবে খাইলে ঠিক, ইবে খাইলে ঠিক হয়ে যাবে না। হ্যাঁ, বিয়ে শাদী হয় না, বিয়ে শাদীর মধ্যে কুরমা পোলাও খাইতেছেন না, আবার মেয়ের জামাইকে দাওয়াত করে খাওয়াইতেছেন না, সব ঠিক আছে। আপনারা ইউনিভার্সিটির মধ্যে কনভোকেশন করেন না, 1 বছর পরে প্রতি বছর মাস্টার্সের ছাত্রদেরকে, অনার্সের ছাত্রদেরকে বিশেষ কাপড় পরিয়ে সেখানে মুরগ পোলাও খাওয়াইতেছেন না, সব জায়েজ। শবে বরাতে হালুয়া রুটি এটা না জায়েজ। বুঝছেন? গভীর ষড়যন্ত্র আমরা কেউ বুঝে করি, কেউ না বুঝে করি। আপনি যখন কোনো জাতিকে তার সংস্কৃতি থেকে বের করে ফেলবেন, খুব দ্রুত সেই জাতিকে আপনি মেরে ফেলতে পারবেন। এগুলো আমাদের সংস্কৃতির অংশ। আমরা সাজসজ্জা যতটুকুন সম্ভব মানুষকে জানান দেব এটা শবে বরাত, এবং কোনোভাবেই শবে বরাতকে আন্ডার এস্টিমেট করবেন না। যারা বর্তমানে শবে বরাত নাই নাই বলতেছে, এমন জবান থেকে আপনারা কিছুদিনের মধ্যে শুনবেন, হয় 5 বছর পরে নতুবা 10 বছর পরে। কি শুনবেন জানেন? কোরআনের কিছু সূরা নিয়ে সন্দেহ আছে, এটাও শুনবেন। কোরআনের কিছু সূরা নিয়ে সন্দেহ, এগুলো শুনবেন। এটা হচ্ছে আস্তে 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 ভিতরে ঢুকে কিছুদিন পরে দেখবেন একেবারে বেডরুমে চলে গেছে। এগুলা সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র। ছোট্ট ছোট্ট বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল, একদিন দেখবেন মেইন জায়গায় ঢুকে গেছে। সুতরাং আগে যা করতাম এখন ঠিক এক্সাক্ট ওই কাজ করব। কেন? সবকিছু নতুন করব, ঈমান পুরাতন রেখে দেব। ঈমান যত পুরানো তত সলিড। নতুন হয়ে গেছে বরবাদ, গড় নতুন করব, গাড়ি নতুন করব, কিন্তু ঈমান আগেরটা রাখবো। কেন? কারণ আমার নবী বলেছেন ঈমান শেষ বিকালে মদিনা শরীফ চলে যাবে। এত মুসলমান তো মদিনা শরীফ চলে যাবে কেন? 42টি 47টি 52টি মুসলমান দেশি ইমানের জায়গা হবে না। ইমান মদিনা শরীফ কেন যাবে? কারণ আপনি আমার নবীর উপর, আলে বাইতের উপর, সাহাবায়ে কেরামের উপর, আউলিয়ায়ে কেরামের উপর, মুসলিম সংস্কৃতির উপর কন্টিনিউয়াসলি যদি বাড়ি মারেন, ইমান আর জায়গার মধ্যে থাকবে না, এলম উঠে যাবে বলেছে আমার নবী। মাওলাই করিম আমাদেরকে তৌফিক দান করুন
এবং এই ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে আল্লাহর হেফাজতের চাদরে আমাদেরকে আবৃত করুন। সামনে শবে বরাত আমাদের জিন্দগির মধ্যে বৈপ্লবিক পরিবর্তনের একটা রাত হিসেবে আল্লাহ কবুল করুন। অসম্ভব ফজিলতপূর্ণ রাত। প্রত্যেক ছেলে, প্রত্যেক যুবক কোনোভাবেই আপনারা শবে বরাতকে আন্ডার এস্টিমেট করবেন না। কোনো ফাজিলের, কোনো বাতিলের, কোনো অসুস্থ মন মানসিকতার ব্যক্তি কারো কথায় কান দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।